আসন্ন ঈদকে সামনে রেখে জমে উঠেছে গাজীপুরের কোরবানির পশুর হাট। জেলার একটি সিটি কর্পোরেশন, 3টি পৌরসভা ও 5টি উপজেলায় 100-রও বেশি পশুর হাট বসেছে। চাহিদার তুলনায় এখানে 30,000-এর বেশি পশুর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আল-আমিনের রিপোর্ট, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম বাজার। কেউ এসেছেন পছন্দের পশু ক্রয় করতে, আবার কেউ এসেছেন বাজার পরিস্থিতি বুঝতে। অনেকেই আবার দামে দরে মিলে গেলে কিনে ফেলছেন কোরবানির পশু। দেখতেছি আমাদের এখনো পছন্দ হয় নাই, সামনে সময় আছে, বুঝছেন। দেখতেছি তুলনামূলকভাবে দাম বেশিও না কমও না, মোটামুটি সহনশীলভাবে আছে। আমাদের একটু বড় গরু পছন্দ, বড় গরুর জন্য দেখতেছি, ঘুরতেছি। অন্য ওখানে বাজারে হাসিল হলো 50 টাকা, 1050 টাকা, আর এখানে 800 টাকা হাসিল। সেজন্য একটু কমের জন্য আমরা এখানে আসছি। গাজীপুর সদর, টঙ্গী, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ উপজেলা ও থানায় পশুর হাট বসতে শুরু করেছে। বাজারে খামারের চেয়ে ব্যাপারীর সংখ্যা বেশি দেখা গেছে। এখন মনে করেন এখানে একটা আছে আর বাকি জায়গা আছে আবার 7টা গরু বেচতে পারতেছি না, বাজার খুব কম। 270, দাম মনে 220। গাজীপুর জেলার সবচেয়ে বড় বাজার বসে কালীগঞ্জের চুপাইর আর কাপাসিয়ার আমরাইত এলাকায়। বাজারগুলোতে শতকরা নয়, হাসিল নেওয়া হয় নির্দিষ্ট অঙ্কে। আমাদের বাজারে ফিক্সড করা, ছোট বড় যাই হোক, যত দামেরই হোক না কেন, বিক্রেতা হচ্ছে 200 টাকা, ক্রেতা 800 টাকা। জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, এবছর চাহিদার তুলনায় পশুর ঘাটতি রয়েছে। গাজীপুর জেলায় কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা 1,02,263টি। আমাদের চাহিদা হলো 1,31,536টি। আমাদের ঘাটতি রয়েছে 29,273টি। তবে ঈদের আগে বাজারের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তফা কামাল তোহা, নাগরিক।